আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সুপ্রিয় দর্শক, আমি আব্দুল খালেক বলছি, একে এগ্রো। সুপ্রিয় দর্শক, আপনারা যেটা দেখতেছেন স্ক্রিনে, এটা হচ্ছে ফুলকপির চারা, যারটা হচ্ছে উইনার। যে সকল কৃষক ভাইরা এইরকম হেলদি প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো খুঁজতেছেন, তারা অবশ্যই আমাদের একে এগ্রোর সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছে এই মুহূর্তে ডেলিভারি যোগ্য হেলদি এবং প্রিমিয়াম কোয়ালিটির অনেক চারা রেডি আছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে আমাদের কাছে জাতগুলা অ্যাভেলেবেল আছে, জাতটা হচ্ছে আপনার উইনার, ক্যাপ্টেন, হোয়াইট লিডার, আর্লি স্পেশাল, মিড হোয়াইট এবং নিনজা। তো সুপ্রিয় দর্শক, একদম দেখেন চারাগুলো একদম পারফেক্ট চারা। আপনি দেখেন চারাগুলো কত সুন্দর পারফেক্ট। এই চারাগুলো সুপ্রিয় দর্শক আমাদের কিশোরগঞ্জ থেকে নিতাই থেকে শহীদুল ভাই আসছে। আমাদের এই মুহূর্তে চারাগুলো ডেলিভারি হচ্ছে প্রায় 11,500 মতো এই ভাইরা নিচ্ছে আর কি। সুপ্রিয় দর্শক, সারাদিনেই চলছে আমাদের ফুলকপির চারা ডেলিভারি। একদম দেখেন আমাদের লোকজন সারাদিনেই কপির চারা তোলা নিয়ে খুবই ব্যস্ত এবং কত সুন্দর। এবং দেখেন এই যে চারাগুলো একদম দেখেন, চারাগুলো কোয়ালিটি সম্পন্ন চারা। আপনাদের এটা দেখাচ্ছি কেন, এই জন্য যে এটা কোয়ালিটি সম্পন্ন চারা। এই যে চারা আমাদের প্রতিটা করে বেডেতে প্রতিটা করে একটা করে দেওয়া আছে, প্যাকেটের ছবি দিয়ে রাখি, যেন আমাদের পরবর্তীতে আমাদের চারাগুলোর উঠাইতে বুঝতে সুবিধা হয় যে কোন জাতে কোনটা চারা, যেন এলোমেলোটা না হয়। সুবিধা দর্শক দেখেন চারাগুলো কত সুন্দর। একদম আমি চারাগুলো দেখাচ্ছি আপনাদের। এই দেখেন চারাটার শিকড়টা দেখেন 100% শিকড় হয়ে গেছে এবং চারাটা এত সুন্দর মোলায়েম, মসৃণ এবং হেলদি। সুবিধা দর্শক, সবচেয়ে মজার বিষয় হলো আপনারা দেখেন প্রথমে চারা গজানোর পরে যে দুইটা 20 পাতা থাকে, এই 20 পাতা যদি দেখেন আমাদের চারাতে এই 20 পাতা দুটো এখনও পড়ে যায়নি। এবং চারাটা দেখেন কত মোটা, কোকোপিটের চারা কত মোটা, এবং দেখেন ফুলকপির চারাটা কত খাড়া। আপনি দেখেন চারাটা আমি এখানে রাখতেছি, দেখেন চারাটা খাড়া চারা, একদম খাড়া থরথরা চারাটা দেখেন কত সুন্দর চারাটা। তো সুবিধা দর্শক, এই দেখেন চারাগুলোর একটা কোয়ালিটিতে দেখেন, চারাগুলো দেখেন শিকড়টা কীরকম হয়ে গেছে এবং চারাগুলো দেখতে কত মোলায়েম এবং মসৃণ। এই দেখেন সুবিধা দর্শক। তো সুবিধা দর্শক, আপনারা যারা এরকম মসৃণ, মোলায়েম এবং হেলদি প্রিমিয়াম কোয়ালিটি চারা খুঁজতেছেন, তারা তো অবশ্যই আমাদের একে এগ্রো নার্সারিতে যোগাযোগ করবেন। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। সুবিধা দর্শক দেখেন কত সুন্দর চারাগুলোর কোয়ালিটি ফুল চারা, একদম কোয়ালিটি ফুল চারা। তা আমরা এই মুহূর্তে শফিকুল ভাইয়ের সাথে কথা বলবো, যে উনি নিতাই থেকে আসছে আমাদের চারা সংগ্রহ করার জন্য। শফিকুল ভাইয়ের সাথে কথা। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ভাই এদিকে আছেন। হ্যাঁ ভাই, আপনার আসলে কপি কি এর আগে আপনি চাষাবাদ করছিলেন? না, এর আগে আমি করিনি। এর আগে করেন নেই? এইবার ফার্স্ট টাইম। আচ্ছা, হঠাৎ করে ভাই কেন কপি চাষে আগ্রহ হলেন, বা এর আগে যদি চাষ করেন নাই, কেন হঠাৎ করে এটা সিদ্ধান্ত নিলেন? সিদ্ধান্ত নিছি কেন, এবার তো আলু পরিস্থিতি ভালো না, দুই একজন কপি আবাদ করে দেখি। জি হ্যাঁ, আলু তো করবো, কিন্তু আমার ভালো না, আমার কপি দুই একজন আবাদ করে দেখি কি পরিস্থিতি হয়, নতুন আবাদ দেখি। সুবিধা দর্শক, আমি একটা কথা বলে রাখি, ভাই যেহেতু বলতেছে এর আগে উনি কিন্তু সাবেক মেম্বার ছিল, উনি একদম কৃষিতে চলে আসছে এবং উনি আলু অনেক বড় চাষি। উনি একদম 20 দন 22 দন আমাদের নীলফামারীতে কিশোরগঞ্জে 25 শতকে একদন বলে, 25% মাটিতে 1 দন মাটি। তা উনি এরকম 20-22 দন 30 দনের মাটি আলু চাষাবাদ করে। তা উনি এবার ব্যতিক্রমী হঠাৎ করে মনে হয়েছে যে না, উনি সবজিতে চলে আসছে, আপনার মনে করেন যে কপি, ফুলকপি। তা উনি ইতিমধ্যে আমাদের কাছ থেকে 20 দিন আগে একটা চারা নিয়ে গেছিলো। কত হাজার চারা নিয়েছিলেন ভাই? 5,000 চারা নিয়ে গেছে। এবং উনি চারা যে গেট আপ এবং কোয়ালিটি দেখার পরে ওনার মনে হয় খুবই একটা পছন্দ হয়। উনি আবারও একটা জমি ভাও করে আবার চারা সংগ্রহ করার জন্য আমাদের নার্সারিতে চলে আসছে। তা শফিকুল ভাই, আপনি অন্য যে নার্সারিতে গিয়েছিলেন তাদের চারার কোয়ালিটি কেমন আর আমাদের চারার কোয়ালিটি কেমন, যদি একটু বলতেন। ভাই, আমি অন্য গেছিলাম, তা আমার ওগুলো চারাগুলো একটু গোড় ফাঁকা এটা দেখি আমার পছন্দ হয় নাই, বুঝলেন না? জি, এরকম পছন্দ হয়নি। আমি ওই জন্য আপনার নার্সারিতে আছি, দেখেছি চারার গোড় শক্ত সুন্দর, জি সোজা, জি। ও আচ্ছা। তা শফিকুল ভাই, আমাদের কৃষক ভাইদের জন্য কিছু বলেন, যে আসলে কৃষক ভাইরা আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করলে, বা আমাদের এটা বলতেছি কেন, আমাদের অনলাইনে আমরা বাদ যুগে সারা বাংলাদেশ সুনামের সাথে চারা ডেলিভারি করে থাকি। দেশব্যাপী সুনাম যার একে এগ্রো নাম, তার আমাদের স্লোগান। তা আপনি আমাদের তো অনেক কৃষক ভাইরা আমাদের এখানে নার্সারিতে আসতে পারে না, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন যে চারাটা কেমন হবে, তারা নিঃসন্দেহে নিতে পারে কিনা? না, পাবে না ভাই, কেন অবশ্যই আসবে, এই নার্সারিতে আসবে, লিগাইবে, সুন্দরভাবে আসবে, কোনো সমস্যা নাই তো। না, আমি এটা বলতেছি কেন শফিকুল ভাই, একটা কৃষকের কোনদিন ক্ষতি চায় না, সেই ক্ষেত্রে আপনি একটু বলবেন যে চারাগুলো আসলে পারফেক্ট কিনা আমাদের। একেবারে পারফেক্ট।
পারফেক্ট চারা। হ্যাঁ পারফেক্ট চারা। আচ্ছা ধন্যবাদ শফিকুল ভাই। তাহলে আপনি এটা লাগান। আজকে আমরা আপনাকে নিয়ে আমরা চারা উঠানোর একটা ভিডিও করলাম। ইনশাল্লাহ আপনার জমিতে যখন ফল সংগ্রহ করবেন তার আগে আপনার সাথে কথা হবে ইনশাল্লাহ, তখন সুন্দরভাবে কীভাবে আপনি ফল চাষাবাদ করলেন সেটা নিয়ে আপনাদের সাথে আপনাদের ইয়ে করবো। সুপ্রিয় দর্শক ওটা কত তুলে জানছে ওটাতে? হ্যাঁ, তা সুপ্রিয় দর্শক দেখেন চারাগুলো দেখেন কত সুন্দর চারাগুলা, মনে করেন যে একদম পারফেক্ট কোয়ালিটির চারাগুলো পারফেক্ট কোয়ালিটি এবং চারাগুলো কত সুন্দর দেখেন, এবং যে দেখুন কার্টুনের সাজাচ্ছে একদম সুন্দর চারা দেখেন, চারাগুলো পারফেক্ট চারা দেখেন সুপ্রিয় দর্শক একদম দেখেন কত সুন্দর, এবং একদম 100% শেকড় হয়ে গেছে সুপ্রিয় দর্শক একদম। তা যারা এরকম 100 ফুল কয়েলিং চারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের একে এগ্রোর সাথে যোগাযোগ করবেন। সুপ্রিয় দর্শক আর একটা কথা বলে থাকি যে আমাদের কৃষক ভাইরা অনেকেই ভুল করে থাকে যে জমিতে লিটার ইউজ করে। সুপ্রিয় দর্শক আমি বারবার এই কথাটা বলে থাকি যে মূল জমিতে কোনোদিনও লিটার ইউজ করা যাবে না। যদি আপনারা মূল জমিতে লিটার ইউজ করেন তাহলে আপনাদের কপির মদনা পচাটা আসবে। যখন কপির গাছে ফল চলে আসবে সেই সময় আপনাদের গাছে মদনা পচাটা চলে আসবে। যখন মদনা পচাটা আসবে তখন আপনার কপি ভালোভাবে হারভেস্ট করতে পারবেন না। এক কথায় একদম প্রজেক্টটাতে আপনার লসের সম্মুখীন হতে হবে। তাই সেই জন্য এই জিনিসটা আপনার মাথায় রাখবেন যে কপিতে কোনো সময়ও লিটার ইউজ করা যাবে না। এবং আগাম যে জাতগুলো আছে, আগাম যে কপিগুলো আছে, এই কপিগুলো আপনার 30 থেকে 32 দিনের মধ্যে সারের যে শিডিউলটা এটা শেষ করতে হবে, এবং মাঝে মাঝে ছত্রাকনাশক ঔষধ প্লাস নিড়ানি এটা দিতে হবে। আগাম কপিতে যেরকম রিস্ক থাকে সেরকম একটা ভালো দাম পাওয়ারও সম্ভাবনা থাকে। সুপ্রিয় দর্শক আজকে আরও একটা জিনিস আপনাদের দেখাবো যে চারা কীভাবে প্যাকেট করতে হয়, প্যাকেটিং করতে হয় কীভাবে, চারা প্যাকেটিং করে আমরা সারা বাংলাদেশ কীভাবে চারাগুলা ডেলিভারি দিয়ে থাকি। দেখেন এই যে একটা কার্টুনে এরকম স্তরে স্তরে একটা আপেলের কার্টুনে এরকম সুন্দর করে পলি দেওয়া হয়, এই জন্য যে চারাগুলা গোড়া একটু হালকা ভিজা থাকে। ভিজে চারা যেন মনে করেন যে কার্টুনটা ভেজে যেন নষ্ট না হতে পারে, পরিবহনের জন্য সমস্যা না হয়, সেই জন্য এইভাবে সুন্দর করে আমরা পলি দিই। পলি দেওয়ার পরে আপেলের কার্টুনে তেমন সুন্দর করে যেন স্তরে 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 আমরা চারাগুলো সাজাই দিই। দেখেন কত সুন্দরভাবে, আপনারা একটু দেখেন, আমি দেখাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে কত সুন্দরভাবে চারাগুলো আমরা সাজাচ্ছি। এই দেখেন একটা কার্টুনে আপনার 2500 থেকে 2500 চারা দেওয়া যায়, 3000 চারা দিলে একটু ওভার হয়ে যায়। তা কাছাকাছি ডেলিভারির জন্য 3000 চারা পর্যন্ত দেওয়া যায়। ওইটাতে হচ্ছে 2500, এটাতে হবে আপনার 3000, এটাতে হবে 2500। তাহলে আপনার মনে করেন যে না এটা 2000 দেন। ও আচ্ছা ঠিক আছে, তা ওনাকে 1600 করে দেন। হ্যাঁ হ্যাঁ এই দেখেন কত সুন্দর চারা, এই চারাগুলো এলে আমাদের মনে করেন যে এই চারাগুলো যাচ্ছে বদরগঞ্জের জন্য, আপনার শফিকুল ভাইয়ের জন্য চারাগুলো বিভিন্ন জায়গায় রেডি করতেছি। হ্যাঁ, তা ওইটাতে একটা কার্টুনে মনে করেন যে একটাতে 3000 আর একটাতে হলো মানে 2500, আর এটাতে এইভাবে চাষা দেন। হ্যাঁ 3000 2500, আর একটাতে হবে 1000, আর বাইরে হলো 1600। না আপনার মনে করেন 4500 না, আপনার মানে 2250 করে। তো সুপ্রিয় দর্শক এটা আপনাদের কার্টুনটা কীভাবে হয় এইভাবে আমি বলে দিলাম কার্টুনটা কীভাবে করতে হয়। এবং দেখেন আপনাদের একদম স্পেসি দেখাচ্ছি চাগুলো, দেখেন কত সুন্দর চাগুলো। সুপ্রিয় দর্শক এই যে দেখেন গোড়ার যে বিষ পাতাটা আমি যেমন বলে রাখলাম যে আমাদের যে গোড়ার যে বিষ পাতাটা এটা একদম থাকে। এবং দেখেন চারাটা খুবই দ্রুত, খাড়া চারা এবং গোড়া মোটা চারা দ্রুত উত্তোলন করা যায় এবং ট্রে থেকে উঠানো যায়। সুপ্রিয় দর্শক তা যারা আমি আর কথা বলছিলাম সুপ্রিয় দর্শক, আপনারা যারা কপি চাষাবাদ করবেন তারা অবশ্যই বেড আকারে চাষাবাদ করবেন। এই জন্য যে আগাম বৃষ্টি হয়ে গেলে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকলে অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হতে হয়। তো সুপ্রিয় দর্শক যারা এরকম কপি লাগানোর কথা ভাবতেছেন এই জিনিসগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আর একটা কথা হলো কি সুপ্রিয় দর্শক, আপনারা যে কোনো চাষাবাদ করতে গেলে আগে প্ল্যানিং করবেন, আগে মনের দিক থেকে শক্ত হবেন, তারপরে আপনার জাত সিলেকশন করবেন, জমি নির্বাচন করে আপনি জমিতে লাগাবেন। এবং কপিতে বর্তমানে উঁচু মাঝারি ধরনের উঁচু জমি নির্বাচন করতে হবে, কারণ বৃষ্টির সম্ভাবনা এখনও রয়ে গেছে, সেই জন্য একদম নিচু জমিতে রোপণ করা যাবে না। এবং কপির জমিটা অবশ্যই জন্য জো থাকে এবং ময়েশ্চারটা যেন দ্রুত শুকায় যায়। সুপ্রিয় দর্শক এই ধরনের জমি নির্বাচন করতে হবে এবং জমিতে আপনারা যত পারেন পর্যাপ্ত জৈব সার, পচা গোবর, ভার্মি কম্পোস্ট আপনারা এটা ইউজ করতে পারেন, কিন্তু কোনো কারণে লিটার ইউজ করবেন না। সুপ্রিয় দর্শক এই জিনিসটা সবসময় আপনারা মাথায় রাখবেন।
তো সুপ্রিয় দর্শক, আমি যে আমাদের এইরকম অনেক ভিডিও করা আছে, ভিডিওতে এরকম আমরা বিভিন্নভাবে আলোচনা করছি যে কীভাবে লাগাইতে হয়, কীভাবে রোপণ করতে হয়, আপনারা এগুলো দেখবেন। এবং আমাদের কাছে সকল ধরনের সবজি চারাগুলো রেডি আছে। আমরা বাদযোগে সারা বাংলাদেশ চারাগুলো ডেলিভারি করে থাকি। তো সুপ্রিয় দর্শক, যারা কপির চারা লাগানোর কথা ভাবতেছেন, আপনারা কপির চারা খুঁজতেছেন, তারা এক্ষুনি আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা বাদযোগে সারা বাংলাদেশ সুনামের সহিত চারাগুলো দিয়ে থাকি। দেশব্যাপী সুনাম যার, একে এক নাম তার। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে কথা হবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকে এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ভাইদের প্রতি শুভেচ্ছা ও স্বাগতম। ধন্যবাদ।